আজকে মুখরোচক একটা আচার বানিয়ে নিলাম, সেটা হলো আমড়ার আচার। এখন আমড়ার সিজন, সবাই বানায়, তো আমিও বানাই নিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা হলো যে তোমরা কমেন্টের পাশাপাশি একটু লাভ লাইক ট্রিক দিও। অনেকেই দিতে চায় না, অনেকেই দেয়, অনেকেই দিতে চায় না। তো যাক, আচারটা কিভাবে বানালাম সেটাই দেখা যাক। এটা একটা মুখরোচক খাবার। যখন আমাদের কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না, এই আচার দিয়ে ভাত খেতে এবং খিচুড়ি, পোলাও এগুলোর সাথে অনেক অনেক মানে মুখরোচক ভালো লাগে। তো আমি কিভাবে বানালাম চলো দেখা যাক। আমি মনিকা's রেসিপি অ্যান্ড ব্লগ থেকে কড়াইয়ে সরষের তেল এবং 4টা শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভালো করে একটু ফুটিয়ে নেব। এই মরিচ এবং পাঁচফোড়নটা ভালো করে ফুটিয়ে নিলে ঘ্রাণটা ভালো আসে। এটার মধ্যে কুটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিব। সব সময় তোমরা ঘরে একটু, যে কোনো সময় আমড়ার দিনে আমরা জলপাই, আম একটু আচার বানাই রাখলে দেখা যায় যখন আমাদের কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, তখন এগুলি দিয়ে একটু ভাত খেতে ভালো লাগে, যেটা ঔষধেও কাজ করে না। তো আমার আচারটা ভালো করে, আমড়াটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম সাদা লবণ, মরিচের গুঁড়া, আর বিট লবণটায় দেখা যায় যে আচারের স্বাদটা মানে অনেক বাড়াই দেয়। এবং একটু ধনে জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো চিনিটা তোমাদের পরিমাণ মতো দিবে, যে যেরকম খাও। আমি এখানে টক ঝাল মিষ্টি আচারটা বানাবো, একটু ঝালটা বেশি দেব। আমার ছেলে যেহেতু ঝালটা পছন্দ করে সেজন্য। আর আমার ছেলে আর তার বাবা আচারের মানে কি বলবো আর, মানে ওটা প্রতিদিন লাগে, প্রতিদিন। যে কোনো সময় আমার ঘরে যে কোনো আচার থাকে, মানে সিজন অনুযায়ী। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব। অনেকে আচারটা আগেই সিদ্ধ করে নেয়, কিন্তু আমি ভালো করে ভেজে তারপরে মানে জল দিলাম সিদ্ধ করার জন্য। দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। জলপাই আচার, আমের আচার, আমড়ার আচার, চালতার আচার, যে কোনো বড়ের আচার, যে কোনো আচার কিন্তু মুখে রুচি আনে এবং খেতে অনেক ভালো লাগে। আমার জল অনেক টেনে গেছে, ঝোলটা অনেক টেনে গিয়েছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা আমি ঘরে ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই নামানোর আগে জিরার গুঁড়াটা দিলে আচারের স্বাদটা অনেক অনেক বেড়ে যায়। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখিও, সত্যি অনেক মজা লাগে। অনেকে পেঁয়াজ রসুন দেয়, আমি কিন্তু কখনোই আচারে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তো আমার আচারটা বানানো হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতেছো। আমি কম করে বানিয়েছি। তো আমার আমড়ার আচারটা বানানো কেমন হলো তোমরা কমেন্ট করে লাভ লাইক রেক দিয়ে জানাবে। যারা পেজ থেকে দেখবে একটু ফলো দিয়ে রাখবে, যারা ইউটিউব থেকে দেখবে একটু সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রেখে দিও এবং নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সকলের জন্য শুভকামনা।